নমস্কার। রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে আমাদের নিবেদন আবৃত্তি আলক্ষ্য ইচ্ছে ডানা, পরিচালনা ও নির্দেশনায় শ্রীমতী নিবেদিতা মণ্ডল, অগ্নিবীর। শুরু হচ্ছে ইচ্ছে ডানা। অংশগ্রহণে আমি আগমনী মণ্ডল, আমি সুচরিতা সাহা, আমি সুনিতা মণ্ডল ও আমি দীপায়ন সাহা। কবিগুরুর শিশু মনে ছিল অবাধ যাতায়াত। সাহিত্য ভাবনার মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ শিশুর মনকে শিশুর ভাবনা, শিশুর কল্পনা, শিশুর স্বপ্ন প্রতিফলিত করেছেন। শিশুরা কবির মনকে নাড়া দিয়েছে সর্বদা। তারই প্রতিফলন বিভিন্ন ছড়া, কবিতা, প্রবন্ধ, সঙ্গীত, গীতিনাট্য, নৃত্যনাট্য ও নাটকে আমরা পেয়ে থাকি। শিশুর মনের ভেতর থাকে এক গল্প জগৎ। শিশুদের নিয়ে লিখতে গিয়ে কবি নিজেও যেন শিশু বনে গেছে, আর তাই তো শিশু কাব্য হয়ে উঠেছে জীবন্ত। কবির মনের ইচ্ছে বই প্রকাশ ঘটেছে তাই ঠিক এইভাবে। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলেন গানের সুরে জানা। মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলেন গানের সুরে জানা। মনে মনে যখন যেমন মনে করি তাই হতে পাই যদি, আমি তবে এক্ষুনি হই ইচ্ছামতি নদী। রইবি আমার দক্ষিণ ধারে সূর্য ওঠার পার, বাইরের ধারে সন্ধে বেলায় নামবে অন্ধকার। আমি কইব মনের কথা দুই পায়ের সাথে, আধেক কথা দিনের বেলায়, আধেক কথা রাতে। ঘুমের ঘোরে স্বপন দেখিতে কত, কিচ্ছু তার মাথা মুন্ডুটে নেই যে। কখনো ঘোড়া হয়ে মাঠ পার হয়ে যায়, তো কখনো আবার পাখি হয়ে আকাশ নিয়ে যায়। আর কত কি কিন্তু কিন্তু কি। ঘুম ভেঙে দেখি সেই তো বিছানায় আছি, দিনে হই একমত, রাতে হই আর। রাতে যে স্বপন দেখি মানে কি যে তার, আমাকে ধরিতে যে এলো ছোট কাকা, স্বপনে গেলাম ওরে মেলে দিয়ে পাখা। কিন্তু ভয় করে না, করেই তো, তাই তো ভয়ে কাঁপি। মা কোথাও নেই কাছাকাছি, ঘুম ভেঙেছে দেখি সেই তো বিছানায় আছি। কি আর হবে, স্বপ্নগুলো স্বপ্নই থেকে যায়। তেপান্তরে পাথার পেরোলে রূপকথা, পথ ভুলে যায় দূর পারে সেই রূপকথা। তেপান্তরে পাথার পেরোলে রূপকথা, পথ ভুলে যায় দূর পারে সেই রূপকথা। পারুল বনের চম্পারে মোর হয় জানা, মনে মনে পারুল বনের চম্পারে মোর হয় জানা। মনে মনে আমি ভাবি ঘোড়া হয়ে মাঠ হব পার, কভু ভাবি মাছ হয়ে কাটিব সাঁতার, কভু ভাবি পাখি হয়ে উড়িব গগনে। কখনো হবে না সেটি, ভাবি যাহা মনে